কৃষ্ণ কথা আমি বলবো সে সাহস আমার আজও হয়নি, কারণ কৃষ্ণ কথা শুনতে বড় মধুর, যে ভজে সে হয় বড় চতুর। কৃষ্ণ কথা শুনবো সবাই, কিন্তু বলবার মালিক একজন, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, যিনি নিজে ভক্তের জিহ্বা থেকে কথারূপে ঝরে পড়েন, ভক্তের মাঝে বসে আবার তিনি ভক্ত হয়ে তার নিজের লীলা কথামৃত আস্বাদন করেন। কারণ তিনি নিজেই বলেছেন, আমি বলি আমি শুনি, আমি যদি না বলাই ওর কিবা সাধ্য আছে বলবার। তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নয়। যে লীলাতেই আমরা প্রবেশ করি না কেন, নবদ্বীপ ব্যতীত আমাদের কোনো লীলা আস্বাদন হয় না। আমাদের প্রেমের ঠাকুর গৌর সুন্দর, যার অযাচিত করুণা, অযাচিত কৃপা, আজও কলির জীবের দ্বারে দ্বারে সেই কৃপা বর্ষণ হয়। যে ধর্মের যে বর্ণের তুমি হও, শুধু একমাত্র কলিযুগে শ্রেষ্ঠ হলো হরিনাম সংকীর্তন। যাগ নয়, যজ্ঞ নয়, পূজা অর্চনা বন্দনা কিছু প্রয়োজন হয় না যদি হরিনাম সংকীর্তনের যোগ্য হয়। যিনি কলির জীবের দ্বারে দ্বারে হাতে পায়ে ধরে হরিনাম বিলাচ্ছেন আজও, যারা আজও হরিনাম হতে বঞ্চিত, যারা আজও নবদ্বীপের পাষণ্ড, তাদের কাছে গিয়েও তিনি হরিনাম বিলাচ্ছেন। এসো ভাই এই হরিনাম হরিনাম কৃষ্ণ নাম অবিরাম গাও নাম কৃষ্ণ নবদ্বীপের এক নাগর, তার মনের ইচ্ছা গৌর সুন্দর যখন হরি নাম বিলাচ্ছেন, আমি একটু গৌর সুন্দরের কাছে গিয়ে এই হরি নাম শুনব। কিন্তু জাতিতে সে হলেন ম্লেচ্ছ জাতি, ছোট জাতের মানুষ। যে ছোট জাতের মানুষের ছায়া ডিঙালে সাধুগুরু বৈষ্ণবগণ স্নান করে যদি তাদের ছায়া ডিঙিয়ে যায়, পুনরায় গঙ্গা স্নানে চলে যেতেন। আজকে সেই ছোট জাতের মানুষটি তার নিজের সহধর্মীকে জিজ্ঞাসা করছেন, আমি কি একটু হরিনাম শুনতে যেতে পারি? কেঁপেছ? অপমানিত হবে বলে? যাদেরকে দেখলে এই সমাজ ঘেন্না করে, যাদেরকে দেখলে সমাজ মুখ ফিরিয়ে নেয়, যাদের ছায়া ডিঙালে সাধুগুরু বৈষ্ণবেরা পুনরায় সুরধনী গঙ্গার জলে স্নান করতে যায়, তুমি যাবে হরিনাম শুনতে? রেগে যাচ্ছ কেন? শোনো না, অপমান কি শুধু তারাই করে? আমি যে সংসারে বাস করছি বা আমরা যে সংসারে সবাই আছি, এই সংসার কি আমাকে অপমান করছে না? আমার ছেলে আমার মেয়ে কি কোনোদিন একদিনের জন্য হলেও কি অপমান করে না? তাই বলে কি আমি সংসারে ছেড়ে চলে যেতে পারি না? সেই ছেলে মেয়েকে আমি শাসন করতে পারি, তাদেরকে নিয়েই তো আমার সংসার। তা ওরা যদি তাড়িয়ে দেয় দেবে, আমি চলে আসবো। একবার যাই বলে দেখো, হরি নাম যদি তোমার গাইতেই হয়, শুনতেই হয়, বলতেই হয়, তাহলে তুমি যাও। একটু দূরে গিয়ে দাঁড়িয়েছেন, যেহেতু তিনি ছোট জাতের মানুষ, অপমানিত হবেন। আড়ালে দাঁড়িয়ে যখন শুনছেন, পতিত পাবন গৌর সুন্দর তার দিকেই লক্ষ্যটা পড়ে গেল। তুমি ছোট জাতের মানুষ বলে তুমি আড়াল থেকে হরিনাম শুনছো, কি গো ভাই, কাছে এসো। দূরে কেন?
যখন হাতটা বাড়িয়ে ডাকছি, অন্যান্য ভক্তবৃন্দ সবাই তাকিয়ে দেখছেন যে মহাপ্রভু কার প্রতি এত করুণার বর্ষণ ঢেলে দিচ্ছেন। এসো ভাই, এই হরিনাম কৃষ্ণ নাম অবিরাম। এসো বললেন গাইলেও যা হয়, শুনলেও তাই হয়। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তা। কেউ যদি হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, বিশ্বাসে অবিশ্বাসে হরি নাম একবার তার কর্ণমূলে প্রবেশ করতে পারে, জানবে তার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে গেল। তাই এই হরি নাম গাইলে শুনলে কি হয় জানো? দূরে যাবে যাবে ত্রিতাপি জ্বালা, তোমরা লাহা হরি নামের মালা। দূরে যাবে এই জ্বালা, তোমরা লহ গো এই হরি নামে মালা। কত সুন্দর কথা। দূরে যাবে ত্রিতাপে জ্বালা। দেহের তিনটে জ্বালা বর্তমান সবার আছে, যে জ্বালা নিবারণ করতে গেলে কোনো ঠান্ডা ঘরে হবে না, বরফের মধ্যেও জ্বালা নিবারণ হবে না। সেই জ্বালা একমাত্র হরি নামেরই জ্বালা মেটাতে পারে। আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই তিনটে জ্বালা যদি নিবারণ করো তাহলে হরি নাম তোমরা সাধন করো, ভক্ত কুল সঙ্গ লাভ করো, আর প্রেমানন্দে হরি বল বল, হরি বল, হরি বল, হরি বল। দূরে যাবে দূরে যাবে ত্রিতাপি জ্বালা, তোমরা এই নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা লহ গো এই হরি নামে মালা। কোন নামের মালা? তুলসীর মালা নয় মাগো। যে মালাটা পরানো হয়েছে প্রাকৃতিক, এই যে প্রকৃতির ফোটা ফোটা যে ফুলগুলো, সেই ফোটা ফুলেরও মালা নয়। বলছেন তুলসীর মালা সেই ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন, যদি সেই তুলসীর মালাকে সম্মান দিতে পারেন, বিশ্বাস করতে পারেন। জোরপূর্বক কাউকে যদি কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেওয়া হয়,
সেটা তুলসীকে অসম্মান করা হয়। তাহলে মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন মালার কথা বলেছেন? বলছেন যে মালা ছাড়া কলির জীবের কোনো গতি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই গাইব করে করতালি দিয়ে এত সুন্দর রজনীতে এই নবদ্বীপ ধামে। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। মনে মনে নয়, যা হবে উচ্চ ঈশ্বরে। কেমন এই দিনটা তো প্রত্যেক দিন আসবে না, বৎসরে একবার। আবার পুনরায় 1 বছর পরে যখন আসবেন তখন কে থাকবো আর কে থাকবো না সেটা কেউ আমরা জানি না। তাই অমূল্য সময়টাকে না হারিয়ে অমূল্য সম্পদটাকে পাওয়ার জন্য আজকের উচ্চ ঈশ্বরে আপনারা সবাই গাইবেন। আপনারা গাইবেন, আমরা একটু শুনবো, অসুবিধে কি? হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আরেকটু জোরে হরে বাবা হরে রাম রাম এইবার আপনারা বলতেই পারেন যে এই করতালি দিয়ে ঠান্ডার সময় হরিনাম গাইতেই হবে? চাদরের মধ্যে শালের মধ্যে হাতটা দিয়ে রেখেছি, সহ্য হলো না আমার? এদিকটা অল্প অল্প ঠান্ডা, আর আমাদের কলিকাতার থেকে নাই বললেই চলে। তো যাই হোক, বলছেন করে করতালি দিয়ে যে নামি দামি আমরা পাথরটাকে ধারণ করি, ভাগ্য পরিবর্তন করি। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হোক, তা ধারণ করেন। একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে বলছে করে করতালি দিয়ে সবাই মিলে সকাল কিংবা সন্ধ্যা বাড়িতে বসেও যদি হরি নাম করা যায়, এটাই ভাগ্য পরিবর্তন করে দেয়। তাহলে এমন দিনে সুবর্ণ সুযোগ পেয়ে আমরা কেন জোরে জোরে তালি দেব না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। একবার বাইরের উলুধ্বনি শ্রীরাম নবদ্বীপে যারা দিতে পারেন উলুধ্বনিটা দিন। হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নবদ্বীপ ধাম কি, সচির নন্দন গৌর সুন্দর কি, ভক্তবৃন্দ কি,
দেবী বধূ বিষ্ণুপ্রিয়ার গৌর সুন্দর কি জয় শচীর নন্দন গৌর হরি কি জয় এই সেই নবদ্বীপ যে নামের বন্যা আজও তিনি বইয়েছেন। আজও লীলা করেন আমার গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব তাহে দেখিবারে পায়। মহাজনেরা কথাগুলো বলেন কত সুন্দরভাবে, বলছেন আজও লীলা করেন আমার গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব তাহে দেখিবারে পায়। তাহলে কোন কোন বললেন কেন? সবাই তো বলতে পারতেন। এত সুন্দর নবদ্বীপ ধামে আমরা যে এত সুন্দর রাতিতে এই শীতের সময় এসে উপস্থিত হয়েছি, তাহলে আমরা বুঝবো কি করে যে কারা কারা ভাগ্যবান আর কারা কারা ভাগ্যবতী? বললেন তারাই ভাগ্যবান, তারাই ভাগ্যবতী যারা গুরুর চরণ আশ্রয় করেছেন। গুরু বিনে গোবিন্দ নাহি মেলে। আরো বললেন তাহলে যারা গুরুর চরণ আজও আশ্রয় করেননি অথচ তারা নবদ্বীপে এসেছেন, তাদের কি হবে উপায়? বললেন সৎসঙ্গ, ভক্তকুল সঙ্গ। এই ভক্তকুল সঙ্গ যদি করা হয় তথাপিও তার কৃপা হয়। বললেন তাও যদি নাও হয় তাহলে সকলের একজন গুরু আছেন, আপনাদের এবং আমাদের সবার জগতে যিনি সেই জগৎগুরু, তিনি হলেন নিত্যানন্দ জগৎগুরু গৌরীমূল কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ কল্পতরু। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস। আমার প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস। গৌর আমাদের গাদাধরের প্রাণ। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস। গৌর আমাদের গদাধরের প্রাণ। গৌর আমাদের গাদাধরের প্রাণ। গৌর আমাদের গাদাধরের প্রাণ। গৌর আমাদের গদাধরের প্রাণ। গৌর আমাদের গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর মৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমাদের গদাধরের প্রাণ। তাহলে সেই জগৎগুরু যাদের আছেন তাদের আবার ভাবনা কিসের? ধরো গিয়ে নিতাইয়ের চরণ, নিতাই চাঁদ যদি কৃপা করে গৌরাঙ্গের হয় কৃপা, আর গৌরাঙ্গের কৃপা হলেই তবে হয় আমাদের কৃষ্ণের কৃপা। কৃষ্ণের কৃপা হলে তবেই হয় আমাদের যাওয়া ব্রজধামে। তাই আজকে অধিক রাত আমি করতে চাই না, কথায় কথা বাড়তেই থাকবে, কথা তো শেষ হবে না। তবে কয়েকটা কথা আমি প্রথমেই বলে নেব, মাঝে আমি বলবো না। নাম, এই যে নামের বাসরে এসেছি, কয়েকটা অপরাধ যেন আমরা না করি। হরি নাম শুনে যদি কিছু না পেলাম, নিজেদের অন্তত কিঞ্চিত যদি চৈতন্য না হয়। আপনারা আমরা সবাই দেখতে পাচ্ছি টিভিতে, পেপারে, খবরে আমাদের এই বিশ্বের কি দুরবস্থা। তাই হরি নামটাকে আমাদেরকে বজায় রাখতে হবেই, কারণ আমরা হলাম হিন্দু। সনাতন ধর্মটাকে আমাদের ধরতেই হবে। নিজ ধর্ম ত্যাজি যারা অন্য ধর্মকে গ্রহণ করেন, বলছেন ভাগবতে পরিষ্কার কথা, নরকেও তাদের আশ্রয় হয় না। তাই হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ আমাদের যদি করতেই হয়, এই হরি নামটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবেই। তবে এই নাম আস্বাদন করতে গিয়ে বা আমরা বাড়িতে বা চলার পথে তিনটে অপরাধ যেন না করে থাকি, যে অপরাধটাকে মহাপ্রভু ক্ষমা কখনো করেননি। প্রথম অপরাধ নাম অপরাধ। বলছেন হরি নাম তুমি শোনো,
ভালো যদি লাগে তুমি শুনবে, না যদি নাও লাগে শুনতে হবে না। তাই বলে হরি নামে তুমি ব্যাঘাত ঘটাতে পারো না। হরি নামের প্রতি যদি আনামনা হয়, বলছেন সেটা হয় নাম অপরাধ, চরম অপরাধ। যে অপরাধের পাপের প্রায়শ্চিত্ত মহাপ্রভু করে যাননি। দ্বিতীয় অপরাধ বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণবের কাছে যদি আমরা অপরাধ করে থাকি তার ক্ষমা হয় না। তাহলে এবার বলবেন বৈষ্ণবকে চিনব কি করে? কলিযুগে কত ভণ্ড প্রতারক মিথ্যাবাদী বৈষ্ণবের ছড়াছড়ি, তার কোনো হিসাব নাই। ললাটে তিলক আঁকলো, কণ্ঠে তুলসীর মালা নিয়ে জপের মালা জপতে জপতে গেলেই তিনি বৈষ্ণব হতে পারেন না। তার জন্য লক্ষণগুলো চিনে নিতে হয়, জানতে হয়। ত্রিনাগপি শুনেছেন তারা রে বসাহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি ত্রিনাগপি শুনেছেন। ঘাসের থেকেও যে মাথা নিচু করে থাকতে পারে। একটা ঘাসের ওপর দিয়ে যখন আমরা চলাফেরা করি, ঘাস যেমন প্রতিবাদ করতে জানে না, বৈষ্ণবের মধ্যে কোনো প্রতিবাদ নেই। একটা বিশাল বটবৃক্ষের যা সহ্য ক্ষমতা বা বড় বড় গাছের যা সহ্য ক্ষমতা, ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু তাদের ওপর দিয়ে বয়ে যায়, তাদের যতটা ক্ষমতা শক্তি সহ্য করার, তার অর্ধেকে বেশি বৈষ্ণবের মধ্যে সহ্য ক্ষমতা। অমানি না মানো দেন, তুমি আমায় মান দাও বা না দাও, তুমি আমায় ঘৃণা করো, কটু কথা বলো, গালাগালি করো, আমাকে দেখে অট্টহাস্য করো, আমি কিন্তু একবারের জন্য প্রতিবাদ করব না। আমি নিজে নিরভিমান হয়ে আমি তোমাকে সম্মান দিয়ে হরি বল হরি বল হরি বল। কত কটু কথা বলবে বলো? তারপরে ললাটে তিলকে, কণ্ঠে তুলসীর মালা, সদাই করতালে বাজি জপের মালা নিয়ে চলেছেন পথে পথে। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র, ভজ রাধা কৃষ্ণ। সর্বক্ষণ হরি নাম ছাড়া জানেন না। শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র, ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ। আহা শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র চন্দ্র, ভজ রাধা কৃষ্ণ। গোপাল গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র। নামি বুকে ভরে যা অভাব মিটায়, নামি বুকে ভরে সকল ভাব মেঠা। হরি নামে বুক ভরে যা অভাব মিটায়, বুকে ভরে যা সকল ভাব মেঠা। বলেন স্বভাব জাগায় মম সুখী, ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র, ভজ রাধা কৃষ্ণ। গোপাল গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র। একবার ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ। তোমরা ভজরে অন্ধ চরণার বৃন্দ,
পাখি ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণ চন্দ্র ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণ চন্দ্র হরি বল হরি বল হরি বল হরি বল। এই সেই পরম বৈষ্ণব, তার কাছে অপরাধ করা যাবে না। তার প্রমাণ একটা ছোট্ট আমি দিয়ে যাচ্ছি। নবদ্বীপের আপনারা সবাই জানেন শ্রীবাস বড় বৈষ্ণব ঠাকুর। শ্রীবাস কিন্তু বৈষ্ণব ছিলেন না। নবদ্বীপের পাষণ্ডদের মধ্যে শ্রীবাসও ছিলেন একজন পাষণ্ড। তার প্রমাণ দেখুন, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণেরা ফুল তুলে কিংবা সুরধ্বনি গঙ্গার জল নিয়ে তারা যে যার বাড়িতে যেতেন তাদের ইষ্ট দেবতাকে সেবা দেবার জন্য। শ্রীবাস ঠাকুর যদি একবার দেখতে পেতেন যে ফুল তুলে নিয়ে যাচ্ছে বৈষ্ণবেরা, ওই ফুল জোর করে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে নিজের চরণ দিয়ে তাকে দৌড়তে থাকে। প্রত্যেক দিন, একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর। শ্রীবাসের তখন যৌবন কাল, 24 বছর বয়স। অত্যাচার সহ্য করতে পারলেন না বৈষ্ণবেরা। সবাই বলে উঠলেন, শ্রীবাস, তোমার নামটা তো বড় সুন্দর, তুমি কি জানো তোমার যে নামটা তার মানেটা কি? শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে তোমার হৃদয় বাস, তোমার হৃদয় বাসটা তো খুবই সুন্দর। তাহলে তুমি এই অত্যাচারগুলো করো কেন? তুমি কি জানো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যে অত্যাচারগুলো করছো, এই অত্যাচারের কোনো ক্ষমা নেই? শ্রীবাস বলে উঠলেন, আমি ওইসব মানি না, আমি আজও করব, কালও করব, যতদিন বাঁচবো ততদিন নবদ্বীপের মাটিতে আমি অত্যাচার করব। সহ্য হলো না আমার ভগবানের। ভগবানকে সরাসরি আঘাত করলে ভগবান তবু মেনে নিতে পারেন, কিন্তু কোনো ভক্তকে যদি আঘাত করা হয় সেই ভক্তের আঘাতটাকে তিনি মানতে পারেন না। সেই জন্যই তো তিনি বারবার বলেছেন বহুবার, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, শ্রীবাস, তোমার বয়স 24, 1 বৎসর তুমি এই অত্যাচারটাকে করতে পারবে, 25 বৎসর পূর্ণ তোমার হবে, আর তোমারও জীবনও শেষ হবে। অর্থাৎ ইহকাল থেকে পরলোকে তুমি গমন করবে। এই 25 বৎসর, মাত্র 1 বৎসর আয়ু। সেই দিন শ্রীবাস স্বপ্নেতেই জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আমি যে অত্যাচার করে এসেছি এতদিন, আমার আয়ু যদি 1 বৎসর হয়, তাহলে এই অপরাধের ক্ষমা আমাকে কে করবে? আমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে কে? তুমি না। তাহলে করবে কি না? যাদের কাছে অন্যায় করেছো, অত্যাচার করেছো, তারা যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই তুমি ক্ষমা পাবে। চৈতন্য হলো। হায় হায়, 24 বৎসর বয়স হলো, আজও আমি ভগবানকে চিনতে পারলাম না। অথচ যে শ্রীবাস, যিনি ছিলেন দেবর্ষি নারদ, অহোরাত্র যার ছিল ভগবানের নাম জপের মালা, আজকের সেই শ্রীবাস নবদ্বীপে এসে এত অত্যাচার। সেই দিন থেকে শ্রীবাস ওই নবদ্বীপের ঘাটে বসলেন। কারণ এক এক করে যখন আসবেন বৈষ্ণবেরা সুরধ্বনি গঙ্গার জলে স্নান করতে, আমি সকলের উদ্দেশ্যে চরণ ধরে বলবো, ওহে বৈষ্ণব গোসাই, কৃপা করে তারা মোরে, আমি ভিক্ষা চাই। ওহে আমার শ্রীবাসের মতো ভক্ত সকলের হাতে পায়ে ধরেছে,
কৃপা করে তারা মোরে আমি এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই কৃপা করে তারা মোরে এই ভিক্ষা চাই। ওহে আমার বৈষ্ণব গোসাই কৃপা করে তারা মোরে আমি এই ভিক্ষা চাই। বলেন আমি বড় অপরাধী, না না নাহি কয়া আমার ভাব ভক্তি আমি বড় অপরাধী, নাহি কই আমার ভাব ভক্তি। বলেন আমি বড় অপরাধী, না না নাহি কয়া আমার ভাব ভক্তি। আমি বড় অপরাধী, নাহি কই আমার ভাব ভক্তি। ও ঠাকুর, তোমরা যখন সেবা পাবে আমাকে একটু দিও, কি তোমাদের পাঠের উচ্ছিষ্ট। আর আমাকে কিভাবে রাখবে জানো? কিভাবে? তোমার দাবি ওহে আমার বৈষ্ণব গোসাই, তোমার দ্বারে কুকুর করে তোমার দ্বারে আমায় তোমার দ্বারে, তোমার দ্বারে কুকুর করে ঠাকুর রেখ গয়ামা উচ্ছিষ্ট দিয় গোয়ামা, খেতে দিয় গোয়ামা বৈষ্ণব গোসাই কৃপা করে তারা মোরে এই ভিক্ষা চাই। আমার বৈষ্ণব কৃপা করে তারা মোরে আমি এই ভিক্ষা চাই। আহা কৃপা করে তারা মোরে এই